ইসরায়েল আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর ছায়ায় দাঁড়িয়ে থেকেও যেন ভীত, অস্থির ও আতঙ্কগ্রস্ত। চারপাশে তার সামরিক আধিপত্য, কূটনৈতিক প্রভাব, উন্নত প্রযুক্তি, তবুও যেন মনে হচ্ছে কিছু একটা ভেঙে পড়তে চলেছে। বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে ইসরায়েলের প্রতিক্রিয়া একেবারে গাজা নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা স্পষ্ট করে দেয় তাদের নেতৃত্বের ভিতরে লুকিয়ে থাকা গভীর ভয় আর অস্থিরতাকে। এই অস্থিরতার পেছনে কি কেবল রাজনৈতিক কারণ, নাকি আছে ধর্মীয় ভবিষ্যৎবাণীর ছায়া? ইহুদি ধর্মশাস্ত্র তালমুদের আলোকে একটি বিশেষ ভবিষ্যৎবাণী রয়েছে, যাকে বলা হয় অষ্টম দশকের অভিশাপ, কার্ট অফ দ্য এইথ ডিকেড বা আরবিতে লানাতুন আকদিস সামিন। তালমুদ অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকবে না, ধ্বংস হবে। তবে বাইরের হাতে নয়, বরং নিজেদের মধ্যকার জাতীয় উপজাতি বিভেদ, শাসন রাজনীতির লড়াই আর অন্তর্দ্বন্দ্বের ফলে। গত ২০০০ বছরে ছোট বড় বহু ইহুদি রাষ্ট্র গড়ে উঠেছে। শুধু দাউদ নবীর রাজত্ব আর হাসমনীয় রাজ্য টিকেছিল ৮০ বছরেরও কিছু বেশি। তবুও সেই সময়েই ভাঙনের সূচনা হয়েছিল। আর আজকের আধুনিক ইসরায়েল, তার জন্ম ১৯৪৮ সালের ১৪ই মে, অর্থাৎ ২০২৮ সালে পূর্ণ হবে ৮০ বছর। এখন তাদের হাতে সময় আছে আর মাত্র ২ থেকে ৩ বছর। আর এই ভবিষ্যৎবাণী ইসরায়েলের ভেতরেই যেন আতঙ্ক তৈরি করেছে। অনেক ইহুদি পরিবারই চিন্তা করছেন বিপদ এলে দেশ ছেড়ে কোথায় যাবেন। নিজেদের মিডিয়াতেই এ নিয়ে আলোচনা হয় লেখালেখিও। ২০১৭ সালে হারেটসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই। ৮০ বছর পেরোলেই বিভাজন আসে, তাই আমাদের একাত্ম হয়ে থাকতে হবে। এরও আগে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছিলেন, আমরা সেই ঝুঁকিতে আছি যেখানে আগের রাজ্যগুলো বিলীন হয়েছিল। ইসরায়েল যেন ভেঙে না পড়ে, সেদিকে আমাদের নজর দিতে হবে। এদিকে বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ আশেপাশের বিভিন্ন দেশে হামলা চালিয়ে বাঁচতে চাইছে তাদের সেই অভিশপ্ত সময় থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষের হাতে তৈরি বোমা দিয়ে কি আল্লাহর পক্ষ থেকে আসা ভবিষ্যৎকে ঠেকানো সম্ভব? সময় এগোচ্ছে, আবারও যেন অষ্টম দশক ঘনিয়ে আসছে। জয়া হাসান, এনপিবি নিউজ।